লাস্ট প্রতিশোধে আমি মায়েদেরকে 5টা পোশাকের কথা বলি। জি, এই 5টা পোশাকের ভিতরে একটা যদি মহিলারা পরিধান করে তখন মরার পরে জাহান্নামে যেতে হবে। কটা বললাম? 5টা পোশাক যদি কোনো মহিলা 5টার ভিতরে একটা পোশাক যদি পরে ওই মহিলাকে মরার পরকে জাহান্নামে যেতে হবে একবারে সত্যি ঘটনা। জি, যারা শেষ পর্যন্ত শুনবে তারাই তোফাগুলো পাবে। তারপরে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও আরো 5টা আমি বলে যাব। একটা আপনার কিনা 5টা পোশাকের কথাও, আর বাবার ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, আপনার কপালে টিকলি দেওয়া যাবে কিনা, মহিলাদের মাথার চুল কাটা চলবে কি চলবে না, এ বাবাজি মুসলমান ভাইরাও নাইটি পরা চলবে কি চলবে না, আর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা চলবে কি চলবে না। আপনাদের এলাকা হয় না? কি হয়? জি, তাহলে শুনবেন তো এই 5টা মশলার 5টা পোশাকের কথা মায়েদেরকে বলবো। যেই মেয়ে মায়েরা লাস্ট পর্যন্ত শুনে যাবে আর ওই 5টা পোশাক আর 5টা আপনার মশলাকে বেড়ে নিয়ে চলবে বাবা, আমি খোদার কসম করে বলতেছি ওই মহিলা মা ফাতেমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও ওগো মা জননী, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো নারী হও, নারী যদি হতে হয় ওগো মা জননী বিবি মারিয়ামের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত মা আমিনার মতো হও, নারী যদি হতে হয় হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে মা তোমরা জান্নাতি হওয়া। কি ঠিক না? জি, বাবা যে আমার কথাগুলো বুঝবেন। আমি মায়েদেরকে একটুখানি বলতে যাচ্ছি, তোমার মা পরে অনেক আছে। ও বেরাদ ইসলাম মাদের সামানিক নাম, একজন মহিলা ছিল, তার নাম হলো বাবা হযরত রাবিয়া বসরি। কি নাম? তার বাপের নাম হলো ইসমাইল, তিনার মায়ের নাম হলো বিবি মাহবুল। এই ইসমাইলের একটা নয় দুটো নয় বাবা তিনটা কন্যা হয়েছে। রাবিয়া কিন্তু এখন দুনিয়াতে জন্ম নেয়নি, রাবিয়া তিনার মার গর্ভে আছে, অলরেডি 3টে কন্যা আর হয়েছে। তাহলে রাবিয়া যদি জন্ম নেয় তাহলে 4টে হবে, আর 4 মানে হচ্ছে রাব। জি, রাবিয়া মানে কি জোরে বলেন না, জানেন না? 4, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরাও এই বিবি মেহবুলের একটা নয় দুটো নয় 3টা কন্যা অলরেডি হয়েছে, আর একটা করবে আপনার সন্তান আছে। কিন্তু বেরাদার বিবি মেহবুল স্বামীকে বলছো, গো স্বামী আমার আপনি বাসরা নগরে যান, বাসরা নগরে যাওয়ার পরে বাচ্চার কাছে একটু তেল ধার করে নিয়ে আসেন। এখন ইসমাইল বলছে বলে বিবি তেল ধার কেন? পরে আজকে আমার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নেবে, বাড়িতে তেল নাই, টিভি জ্বালার মতো হরকল জ্বালার মতো আমার বাড়িতে তেল নাই, আপনি বাসরা নগরে যান, যাওয়ার পরে আপনি একটু তেল ধার নিয়ে আসেন। ইসমাইল বলতেছে বলো গো বিবি গো, আমি তো দুনিয়ার মানুষের কাছে হাত পাতি না, হাত যদি পাততে হয় আমি আল্লাহর কাছে পাতব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি মেহবুল বলছো ইসমাইল ও বাবার প্রাণের স্বামী জলদি করে যান, যাওয়ার পরে বাসরা নগর থেকে তেল ধান নিয়ে আসেন। ইসমাইল বাবা বিবির কথা আপনার টুকটো টুকটো করে বাসরা নগরে গেলেন। বাসরা নগরের বাদশার গেটে খটখট করে আওয়াজ দিতেছে। বাদশা বাবা গেট খোলার পর বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও বলতে আছো গো কে তুমি কে? বলে আমি হলাম ইসমাইল। বলে কি কেন জন্য এসেছো? বলে গো বাদশা আপনার কাছে একটু কি তেল পাওয়া যাবে নাকি? বাদশা বলছে বলে কেন? বলে আমার বাড়িতে একটা গর্ভে আমার বিবির গর্ভেতে সন্তান আছে, সেই সন্তানটা জন্ম নেবে, টিভি হরকেল জ্বালার মতো কোনো আমার কাছে তেল নাই, আমার যদি সন্তান জন্ম নেয় অন্ধকারে জন্ম নেবে, তারই জন্য আপনার কাছে একটু তেল ধার করতে এসেছে। বাদশা মনে মনে ভাবছে ইসমাইল তো এত গরিব, যদি একে তেল ধারতে হয়
জীবন আর কোনদিন তেল পাওয়া যাবে না। বাবাজি বাদশা বলতে চোখ ইসমাইল বলে তেলদার হবে না বাদশা না করে একটা নয় দুটো নয় বাবাজি 12 থেকে 13টা ঘরে গেল, কেউ বাবা তেলদার দিল না। হযরত ইসমাইল দুই চোখের পানি ঝরাও এক পা দুপা করে বাবাজি আপনার বাড়িতে এসেছে। বিবি মেহবুব বলছে স্বামী গো আপনি কি তেল পেয়েছেন নাকি? বেরাদার ইসমাইল বলছে গো বিবি মেহবুব আমি বাদশা নগরে গেলাম, আমাকে বাদশা তেল ধার দিল না। শুধু বাদশা নাই ওই বাদশা নগরে 12 থেকে 13টা বাড়িতে গেলাম, আমাকে কেউ তেল ধার দিল না। গো বিবি চিন্তা করো না, চার দুনিয়াতে কেউ নাই, তার আল্লাহ আছে। এটা জোর হবে না? এখন ইসমাইল বলছে বিবি তুমি আরাম করো, আমি যাই নামাজ জানি ইসলাম নামাজ পড়বো। জোর বলো সুবহানাল্লাহ। যাই নামাজ নিয়ে ইসমাইল ও মা খালা মন দিয়ে শুনেন মা, শুধু সিরিয়াল মন দিয়ে শুনলে হবে না। একটা মহিলা বাবাজি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, আমি দাদি কাঁদছো কেন? আমাদের গ্রামে তার বললো না ভাই, বলবে সাহেব তোমাকে লজ্জার বিষয় কি বলবো? বলে কেন? বলে কিরণ মালা সিরিয়াল দেখছিলাম, একজনকে গুলি করে মারলো, তার লেগে ওয়াজ লেগে কাঁদছি। হাই রে কাঁদা বাবা, চোখের পানি লাগের কোটাকে এক করে হাই রে কাঁদা কাঁদছে। আর আমার মা বোনের জীবন জলসা বোঝে না, এই জীবন জলসা শুনতে আসার পরে বলে বাবু তোর স্বামী কেমন ভালোবাসে? বলে ভালোবাসে না। বলে তোমার ভাই শুধু আমাকে 2 বার 3 বার করে খুঁড়ে বাড়ে বাড়ে পেটে। এ তখন বলে যে আমার জায়গাটা ভালো নয়। কি বলে বাবাজি মুসলমান ভাইরা এই সোনামানিকেরও ও মাকালা কোন দিকে মন নাই এদিকে মন দেন না। এখন সকালবেলা রাত্রেবেলা মনে ভাবছেন আল্লাহ গো কাল সকালবেলা কি তরকারি রান্না করব, ভাত না মাছ নিব না গোশ নিব, এটা হয়তো চিন্তা করতে পারে। মাগো মা কাল সকালকার হিসাব হবে। এখন বসে আছেন আমার কথাগুলো একটু শুনে যান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে মহিলাগুলো আপনার হাদিস করে বাণী শোনার পরে যারা আমল করবে আল্লাহ বলে ওই মহিলাকে আমি জাহান্নামে দিব না। জোরে বলেন জি। এদিকে আপনার ইসমাইল বলছে বিবি গো বিবি চিন্তা করো না, আমি যাই নামাজটা নিয়ে নামাজটা পড়তে গেলাম। ইসমাইল বাবা যাই নামাজটা নিয়ে বাবা ঈশান নামাজটা পড়লেন, একটুখানি আরাম বিশ্রাম করলেন। গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পর আবার নবীকে নবীর প্রতি 1 নয় 2 নয় 111 বার দুরূদ পড়লেন। বাবা দুরূদ পড়তে পড়তে ইসমাইল যাই নামাজে বাবা ঘুমায়া গেছে। যখন আপনার ঘুমায়া যাও বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরও আমার নবী মুস্তাফা স্বপ্নতে এসে বলছো গো ইসমাইল তুমি দুঃখ করো না। ইসমাইল ঘুম ভেঙে গেছে, স্বপ্নতে নবীকে আপনারা দিদার করতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এত দেখতে সুন্দর, ও গো দয়াল নবীজি আপনি আমার সঙ্গে দিদার করেছেন। আচ্ছা বলো কোন ব্যক্তি যদি নবীকে স্বপ্নে দিদার করে তার জন্য কি হবে? তার জন্য জান্নাত পাওয়া ওয়াজিব হয়ে যায়। আমার নবীকে স্বপ্নে দেখতে কে? জি ইসমাইল। এখন নবী আমার বলছো গো ইসমাইল দুঃখ পেয়েছো কষ্ট পেয়েছো বাদশা নগরের বাদশা তেল দেয়নি তাই বললে। তখন ইসমাইল বলছো হুজুর না দুঃখ তো পাই, আমি একটা না দুটো না প্রায় 12 জনের বাড়িতে গেলাম, কেউ তেল ধার দিল না। কিন্তু গো নবী গো আমি দুঃখ করি না, আমার আল্লাহর উপরে ভরসা রেখে যা দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে। ঠিক কিনা বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও আমার নবী বলছো ইসমাইল তোমার তো একটা নয় দুটো নয় তিনটা কন্যা হয়েছে। জি হুজুর 3টা কন্যা। ইসমাইল তবে শোনো গো তোমার বিবির গর্ভেতে এটাও কন্যা হবে। ইসমাইল বলতেছেন আলহামদুলিল্লাহ। আমাদের ঘরের ছেলে বাবা প্রথম যদি মেয়ে হয় তাইলে বাবা মুখ বেঁকা কি হয় না? জি
বিবির প্রথম যদি বেটা হতো তো খুব আনন্দ করতাম, মিষ্টি খেতাম, এটা ওটা করতাম। কিন্তু প্রথমে তো তুই পিটি জন্ম দিলি বাবা, যে কোনো ঘরে যদি আপনার পরস্পর দুইটা কন্যা হয় তাহলে তো আরো বাবা তার রাগ ধরে যায়। আবার কোন ঘরে যদি তিনটা পরস্পর কন্যা হয় পরে তুই কিছু তুই মেয়ে নিয়ে পেটে এসেছিস, এই কথা ব্যবহার করে। কিন্তু ভাই ও যুবক ভাই, মহিলাদের কোনো দোষ না রে ভাই। আল্লাহর কুদরতে মহিলাদের বাবা আপনার ছেলেদের কাছ থেকে মহিলাদের গর্ভেতে সন্তান যায়, এটা মহিলাদের নয়। আল্লাহ হয়তো তোমার পিঠে কন্যা রেখেছে, তার জন্য তোমার বিবির গর্ভে থেকে কন্যা জন্ম নেয়। ওরে ভাই, আল্লাহ বলতে চোখ আমার বান্দা বান্দিরা, যেই বাড়িতে প্রথম কন্যা জন্ম নেবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোর বলেন। আমার নবী বলছে, যেই বাড়িতে কন্যা নাই ওই বাড়িতে কোনো বরকত নাই। একজন সাহাবী নবীর কাছে এসে বলছে, হুজুর আমার একটা মেয়ে হয়েছে। বলে তুমিও জান্নাতি। জোরে বলেন। আরেকজন বলছে, হুজুর আমার দুইটা হয়েছে। বলে তুমিও জান্নাতি। বলে আরেকজন বলছে, হুজুর আমার তিনটা হয়েছে। বলে তুমিও জান্নাতি। আরেকজন বলছে, হুজুর আমার চারটা কন্যা হয়েছে। আমার নবী বলছে, তুমিও জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক ভাই, তাই যদি তোমাদের বিবির প্রথম যদি কন্যা হয় তুমি মন খারাপ করবে না। আল্লাহ তোমাকে ভালোবেসেছে বলে তার জন্য তোমার বাড়িতে আল্লাহ কন্যা দিয়েছে। বাবার কন্যা যদি হয় সেই মেয়েকে বাবা এমন সুন্দর করে মানুষ করবেন, বাবা আপনার পর্দা করাবেন, কোরআন তেলাওয়াত করাবেন, বাবা ইসলামের জ্ঞান দিবেন। কিন্তু এখনকার যুবক ভাইরা কি করতেছে, পেটি হচ্ছে আর বলতেছে নাম রাখবো ঋতুপর্ণা, নাম রাখবো মল্লিকার মতো ড্যান্সার বানাবো, এখন নাটক করাবো, এখন সিনেমাতে ভর্তি করবো। অমনি বাবা আল্লাহর ফারিস্তারা কুনালে কে তাকে বলে, আল্লাহ দেখেন আপনার বান্দাদেরকে দিলে কন্যা আর মেয়েটাকে বড় হয়ে ওকে নায়িকা বানাতে চাই। আল্লাহ গো একে লিখে দাও পিটিও জাহান্নামী, বাবু জাহান্নামী, মাও জাহান্নামী। আমার নবী বলতেছে, ইসমাঈল তোমাদের তিনটা কন্যা হয়েছে, 4 নম্বর সন্তানটাও হবে কন্যা। জোরে বলেন। ইসমাঈল বলছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার নবী বলতে যায়, ইসমাঈল ও গো ইসমাঈল 4 নম্বর তোমার কন্যা হবে, ওই কন্যাটার নাম রাখবে হযরতে রাবিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসমাঈল বলছে, নবী গো ও গো দয়াল নবীজি, আমার বেটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে কি গুনাহ আছে বলুন না। তখন বলতেছে, বলো গো ইসমাঈল তোমার বেটি যখন বড় হবে, তোমার বেটি যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, 1 নয় 2 নয় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। জি, রাবিয়া কে ছিল? জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না। জোরে বলেন। রাবিয়ার মা বিবি মাহফুজ তিনি এক ওয়াক্ত নামাজ কাজা করতেন না। নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ নামাজ পর্যন্ত কাজা হতো না। জোরে বলেন। তাইলে বলুন, যার জীবনে তাহাজ্জুদ কাজা নাই, আচ্ছা বলুন তার কি 5 ওয়াক্ত কাজা হতে পারে? আর আমাদের নামাজ পড়া और बड़े मौजूद बोलते हैं हय्या अला सलाह। मौजूद बोलते हैं हय्या अला सलाह। इमाम और मौजूद चला मस्जिद जलसने भर बला এখন আমাদের ঘুম পাড়ার পালা, তোরা ইমাম আর মौजूद মসজিদ চলা। আর যারা নামাজি হয় মসজিদে আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। মাথায় হাত বুলিয়ে ঠান্ডা ধরতে হবে না, পানি তো লাগতে হবে,
ঠান্ডা লেগে যাবে, জ্বর হবে, অবাক হবে, সেটা হবে শয়তান এটা বুদ্ধি দেয়। তখন হাত তুলে আবার ঘুমাইয়া দেয়। যখন ঘুমিয়ে পড়ে যায় বাবা, সকাল যখন হলো দেখতে সূর্য উঠেছে বাবা, চিড়ি করে উঠেছে, যা কত নটা কাজা। এই যে আপনারা জালসা শুনতে এসেছেন, কে করে কে? কিন্তু যাদের মনে বলবে জালসা মলবি ওবাইদুল ইসলাম জামালের যতক্ষণ ওয়াজ হবে ততক্ষণ আমরা শুনে যাব। এটাই হলো শয়তানকে জব্দ করা। ওরে বাবারে, ফজরে আযান হচ্ছে মসজিদে বাবা, আপনি বলছি একটু পরে উঠতেছি, এটা শয়তানকে আপনার সহযোগিতা করা হয়। যখন মসজিদে আযান শুরু হবে বাবা, আপনি যদি বলে যে বিছানা থেকে উঠে যাই, এক লাফে উঠি মসজিদে চলে যাওয়া, এটাই বাবা শয়তান জব্দ করা। ওগো যুবকেরা, তুমি এখন বিছানাতে ঘুমাচ্ছ, বিছানাতে ঘুমার পরে কানে দুটো হেডফোন গুঁজে দিয়েছো বাবা, হায় রে গান শোনা শুনতেছো বাবা, যে শয়তানের বাবা এত মজা দিতেছে বাবা, গান শুনতে শুনতে বাবা আছে ঘুম পাড়তে লাগে। আচ্ছা বলুন না বাবা, ওই গান শুনতে শুনতে যদি মারা যায় তাহলে বলুন জান্নাতি না জাহান্নামী? আমার কথা কি বুঝতে পারছেন? জি, গান শুনতে শুনতে মারা যায়, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামে যাবে। তাইলে বাবা আপনি চিন্তা করুন, বাবা ঘুমালে পরে সকাল, আর ঘুম যদি না ভাগে তাইলে বাবা তোমার পরকাল। মানুষ ঘুমালে মানে মরে গেল, হাদিস থেকে প্রমাণিত। জি, মানুষ যখন ঘুমিয়ে যায় তার দেহ থেকে আত্মাটা বেরিয়ে যায়, আত্মা এখানে যায়, ওখানে যায়, ওখানে গিয়ে যাওয়া। আবার যখন টাইম হয় আপনার তার দেহের ভিতরে আপনার প্রবেশ করে, আবার যখন প্রবেশ করে তখন তার জ্ঞানটা বেড়ে আসে। এ সোনা মানিকেরা, ও বাবা যে মায়েরা খালারা গো, শুনে জানাতে পারে মা জননী, আপনাদেরকে একটা কথা বলি গো মা, মরণকে সবসময় লক্ষ্য করবে। জি, এমন এমন কিছু কথা জানেন, একজন ব্যক্তি বাবা বিশাল কিপ্টে ছিল। কিপ্টে মানে বুঝেন তো? জি, মানে অন্তরকে ফাঁকি দিয়ে কোন জিনিস খেত না। অন্তর যদি বলে কলা খাবো, 10 টাকা কলা খাবো না, আবার ওই জায়গা গেল, এত বিরিয়ানি দেখলো, বিরিয়ানি কটার দাম বলে 110 টাকা প্লেট, 110 টাকা। আর কি করছে? আত্মার সঙ্গে একটা ব্যক্তি বাবাজি তার জীবনে প্রত্যেকদিন বাবা 1 কেজি কলা খাবো খাবো করে করে বাবাজি আপনার কমসে কম 12 বছর কাটিয়ে দিয়েছে। আজ কলা খাবো, তৃতীয় দিন কলা খাবো, এই করতে করতে বাবা বাবাজি অন্তরটাকে ধোঁকা দিয়েছে, বাবা আত্মাটাকে ধোঁকা দিয়েছে। 12 বছর পর্যন্ত কলা খায় নাই। এদিকে বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ও বাবাজি মুসলমান সোনা মানিকেরা, ওই ব্যক্তিটা মনে মনে চিন্তা করতেছে আমি কলার ব্যবসা করব। এখন কলার ব্যবসা ঠাকিতে করে আপনার নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বাবাজি অন্তরটা বলে কলা খা, বলে খাবো না, দুটো খেলে তো 10 টাকা আমার লস, দুটো খেলে পরে 10 টাকা লস। এখন বলতেছে কলাতে বিক্রি হলে আরাম বিশ্রাম করে নিন, আরাম বিশ্রাম করে সাইকেলে করে আপনার ঢাকিটা বাঁধা আছে, ঢাকিটাকে আপনার গোটে আপনার বাইরে রেখেছে, আপনার এক জায়গাতে হিলানাতে রেখেছে, আর গাছে বাবা হিলানাতে ওই আরাম করছে। যেমনই আপনার আরাম করেছে দেহ থেকে বাবা তার আত্মাটা বাড়িয়ে গেছে। আত্মাটা যখন আপনার বাড়িয়ে যাওয়া, এ বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরও, এখন আত্মাটা গাছের উপরে উঠে বসে আছে। এটা একটা গল্প বাবা, এটা আপনার হাদিস বলে ভাবেন না। যখন আপনার গাছের উপরে উঠে আপনার বসে আছে, যখন বসে থাকারে বাবা এখন কোনো মতে আত্মা ভিতরে আর ঢোকে না, বলে তোর ভিতরে যাব না রে, বলে কেন তুই অনেক ধোঁকা দিয়েছিস, একটা কলা খাবি বলে 12 বছর ধোঁকা দিয়েছিস, অন্তর ঢুকবো না। এখন বাবা তখন আপনার বলে আয় ভিতরে ঢোক, কলা খাবো তোর আত্মাটাকে আমি শান্তি দেব। এদিকে বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকের স্বপ্নের ভিতর দেখতেছে, বেরাদা যখন আপনার ঘুম ভেঙে গেছে, চোখ খুলে দেখতেছে
বাবা আর ঢাকিতে একটাও কলা নাই, সব কলা বাবা ছাগল গরুতে পাড়িয়ে দিয়েছে। এখনই বলতেছে হায় রে হায়, আত্মাকে ধোকা দিয়েছি, তাহলে আত্মা মনে গোটা গোটা কলা খাইছে। বুঝলেন বাবা? অনেক মানুষ কেমন আছে দেখবে, এটা খাবো বলে খাই না বাবা, খবরদার যেটা মনে চাইবে খেতে সেটা খাই, কি ঠিক না? অন্তরকে ফাঁকা দিয়ে না। অনেকে আমার গরিব ঘরের মা বোন আছে, অনেক কিছু খেতে চায় কিন্তু টাকার জন্য খেতে পারে না। সে যুবকদের বলে ভাই তোমার মায়ের একটু খোঁজ নাও, বয়স্ক যখন যারা হয় না তাদের অনেক কিছু খাবার একটু বাবা মনটা উঠে, কিন্তু লজ্জার বিষয় টাকা নাই বলতে পারে না, বেটাদেরকেও বলতে পারে না। কেন? এ ভাই আগে তোমার মা বাবার খোঁজ নেবে যে মা আজ কিছু খাবা, আব্বা তুমি কিছু খাবা, এরকম খোঁজ নিয়ে ইলিবে তো বলেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলুন তো আমরা মাকে কারা কারা মোহাব্বত করতে, হাত তুলে দেখান তো বাবা। এই হাত নামাবেন না, এখন নামাবেন না, যখন নামাতে বলবো তখন নামাবেন। এটা হাত তুলেন। এগুলা হাত উঠছে না, ঠান্ডা লেগেছে জি। আচ্ছা মাকে ভালোবাসেন তো? একজন মায়ের মোহাব্বতে 5000 টাকা ব্যক্তি হবে না আপনি? হাত তুলে নামান। আচ্ছা মায়ের মোহাব্বতে 5000 টাকা কি হবে না? কি আছে মায়ের মোহাব্বতে? আজকে ইংলিশে, ভোজপুরি, তামিলি, উর্দু, বাংলা, সাঁওতালি ভাষা, যেই ভাষায় গজল শুনবেন ইনশাআল্লাহ মাওলানা ওবাইদুল হাসান জামালি শোনাবেন, কিন্তু মাল করে দিতে হবে নাকি বুঝে? একটা ভাই হবে না 5000 টাকা মার মোহাব্বতে? জি ও বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন মোর কেন বাঁধো তালার ঘর, ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন মোর কেন বাঁধো তালার ঘর। আরে এই আপনার দিবেন না? ও গল্প করছেন নাকি? 5000 হবে না? এই দুজন হবে না? মায়ের মোহাব্বতে 5000 টাকা হবে না? অনেক দিয়েছেন আমি দেখলাম, ভালো লাগে দিয়েছেন গো আলহামদুলিল্লাহ, পাহাড়টা ভেঙে গেল তাই হবে না? 5000 টাকা নাই? এই যুবকের হবে না? মার মোহাব্বত হবে না? তখন বক্তা সাহেবদের ছিল বাবাদের বুদ্ধি ছিলেন, এবার দেখি আপনাদের দান কেমন হবে। আমি তার জানতে বলেছি গ্রামের নামটা কি? গ্রামের নামটা বীরনগর। দেখি সাহসী ছেলে কি আছে মার মোহাব্বত 500 টাকা 5000 টাকা নাই? কি গো নাই? হবে না? জি হাপা খালা হয়ে গেল, কি হবে না? একটা ভাই উঠে বলেন না যে হুজুর আমি মার মোহাব্বতে 5000 টাকা দিলাম, হুজুরকে আমার মার জন্য দোয়া করবেন। ওরে ভাই যে মা জননী তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, যে মা নিজে না খেয়ে আগে তোমার পেটকে ভরিয়েছে, তাইলে বল ওই মায়ের জন্য একটা ভাই 5000 টাকা হবে কিনা বলেন? বাবা যে মুসলমান ভাইরাও, যদি 5000 টাকা যদি না হয়, একটা ভাই উঠে বলল আমি 5 বস্তা সিমেন্ট দেব মার মোহাব্বতে, কি হবে না? কি গো নাই? যতগুলি দান করলেন এটা আপনাদের গ্রামের বক্তা ছিল তাই না? কি গ্রামের নাম? আর পিটির নাম রাবিয়া রাখলে এটা হবে? তাহলে রাখবো নাম জোরে বলেন। নবীর সঙ্গে সাক্ষাৎ হলো বাবাজি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবাজি স্বপ্নতে ইসমাঈলকে যখন এই কথা বললেন, বলার পরে বাবাজি যখন ইসমাঈলের ঘুমটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে সকালবেলাতে টুক 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 করে বিবি মেহবুবকে বলতো গো বিবি গো আমার কন্যাটাকে দাও। এদিকে বিবি মেহবুব বলছে স্বামী গো আপনি তো সারা রাত আল্লাহর ইবাদতে পাগল ছিলেন, কিন্তু বাবা স্বামী গো আপনি জানলেন কি করে আমার 4 নম্বর কন্যা হয়েছে? আপনি বুঝলেন কেমন করে? সন্তান হওয়া দেখেন নাই, আপনি বুঝলেন করে আমার 4 নম্বর কন্যা হয়েছে।
ইসমাইল বলছো গো বিবি মেহফুল গো, তবে শুনে রেখে দাও, আমি যখন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আমি ঘুমিয়ে গেছিলাম, নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে ওগো আমার বিবি মেহফুল আমার সঙ্গে আখেরি জামানার নবী যেন স্বপ্ন দিদার করেছেন। ওগো বিবি আমার 4 নম্বর কন্যাটাকে কোলে দাও। এখন করে যখন নিয়েছে ইসমাইল বলছে গো বিবি মেহফুল এই সন্তান তুমি কি নাম ধরেছো? এখন তিনার বিবি বলতেছে হ্যাঁ বলে আমি তো নাম ধরেছি। বলে ওই নাম রাখা হবে না, আমি একটা নাম রাখবো, সে নামটা রাখবো। এখন বিবি মেহফুল বলতেছে বলে স্বামী কি নাম রাখবেন? বলতেছে গো আমার বিবি মেহফুল আমার 4 নম্বর কন্যার নাম হবে হযরত রাবিয়া। কি নাম? রাবিয়া। আর এখনকার বাবাজির নাম রেখেছেন বাচ্চা বলে পরে বলছে হুজুর নাম রাখবো, বলে আব্দুর রহমান নাম রাখবো, বলে হবে না হুজুর, এর থেকে শর্টকাটে নাম রাখতে হবে। কার নাম বল্টু, কার নাম ঝল্টু, কার নাম বাতাস খাতুন, কার নাম ঋতুপর্ণা, কার নাম পাইল বুল্লকা, এই তো নাম বাবা রাখছে। কিন্তু মা রাসূল একদিন কাল কিয়ামতের ময়দানে যার নামের হিসাবেও আল্লাহ তাকে জান্নাত দেবে। জায়গা দেখেছো? একজন বাড়িতে বাবাজি একটা কন্যা হয়েছে বুঝলেন তো, একটা কন্যা হওয়ার পর বাবাজি এবার বাচ্চা হয় আর মারা যায়, বাচ্চা হয় আর মারা যায়। তো ওই ব্যক্তিটা হুজুরের কাছে গেছে, মাওলানা সাহেবের কাছে, বলে হুজুর আমার একটা বেটি হওয়ার পরে আর সন্তান হয় মারা যায়, সন্তান হয় মারা যায়, ব্যাপারটা কি? তো উনি বলতেছেন নাম কি রাখবেন? নাম কিছু রেখেছেন? বলে হুজুর আপনি এক কাজ করুন, আমি তো নাম রাখতাম উল্টা পাল্টাও, তার জন্য আপনার কাছে আসলাম, আপনি একটু নাম রেখে দেন। বলছে তাহলে এক কাজ করো, এই প্রথম তার বেটা যখন হলো তাহলে আব্দুর রহমান রাখো। না এই নামটা হবে না, তাহলে আব্দুল সাত্তার, না হবে না, তাহলে কি নাম রাখবে? হুজুর এমন শর্টকাটে নাম দিন যেন সব সময় মনে থাকে। তখন এই মৌলভী সাহেব বলছে যে একা তো পারা যাবে না, হাদিস করার পর নাম লিখেই নে, এক কাজ করি ওকে এমন নাম দিই যেন পছন্দ হয়। আচ্ছা ভাই তাহলে এক কাজ করো, তোমার তো বেটা হয়েছে, বললে হ্যাঁ, তাহলে তোমার বেটার নাম রেখে দাও পচা। পচা রেখে দিতে, হ্যাঁ খুব সুন্দর নাম দিয়েছেন বাবা। যে আবার কিছুদিন পরে বাবা, কিছু বছর পর বাবা আর একটা বেটা আছে, বলে হুজুর আর বেটা মারা যায় না, আপনার নাম গুলো সঠিক আছে, আবার একটা নাম রেখে দেন, আর একটা বেটা হয়েছে। তো হুজুর কি নাম রাখবেন, কি নাম রাখবেন বলে দেন। তখন মুফতি সাহেব বলতে যে এক কাজ করেন, এই তো ভালো নাম নেবে না, তবে ওই নাম ধরন রাখতে হবে। মুফতি সাহেব বলছে আপনার বেটার নাম রাখেন ছিড়া। কটা বেটা হলো? দুটো হলো। আবার কিছুদিন পর বাবা একটা বেটা হয়েছে, বেটা হওয়ার পর বলতেছে বলে হুজুর আর একটা বেটা হয়েছে, এখন কি নাম রাখা যায়? তখন বলতেছে এই বেটাটার নাম রাখো ফুটিয়ে। তাহলে কটা হলো? তিনটা। আর একটা বেটা হয়েছে বাবা, মৌলভী সাহেব বলছে আরে ভাই তুই কি পাল্লা দিয়েছিস? হুজুর বেটা হয়েছে কি নাম রাখবো? তখন বলতে যে এক কাজ করো, তোমার এই বেটাটার নাম রাখো লাঠি। তাহলে কি? পচা, ছিড়া, ফুটে, লাঠি, 4 বেটার নাম। আর ওই বাচ্চাটা 4 ভাইয়ের একটা সুন্দরী বোন আছে। আর দেখবেন বাবা যে বাড়িতে একটা সুন্দর মেয়ে থাকে, ওই বাড়িতে বাবা বিয়ের পয়গাম বারবার যায়, তাই না? বলে পিড়িটা কাটতে সুন্দর, আর ব্যবহার সুন্দর, আর চরিত্র সুন্দর, আর সব গুণ আছে। এই বলে বাবা যে সবাই প্রশ্ন করে পিড়িটা কার গো? জিজ্ঞাসা করে না? এরকম ভাবে আবার দেখা যায়, এইরকম ভাবে বলেছে বলে দেখতে আসবে। এখন বাবা বাহিরকার লোক আসবে তার বেটি বোনকে দেখতে। এখন ফ্যামিলি এসেছে, ওর বাপ বলছে বেটাকে ডাকতেছে, এ ছিড়া সব নিয়ে যারা কুটুমেরা এসেছে, আরে আমাদেরকে ছিড়া সবে বসতে দিলে, কুটুম তো ভালো হবে না। বসতে দিল, বসতে দেওয়ার পর আর একটা বেটা বলছে এই
পচা নাস্তা নিয়ে হ্যাঁ ছিড়া খাবো বসতে তোমার পচা নাস্তা এই কুটুম তো ভালো হবে না। যখন বাবা হয়েছে তখন 3 নম্বর বেটার নাম যাচ্ছে এই ফুটে গ্লাস নেই, আরে ফুটে গ্লাসে পানি খেতে দিবে। যখন বাবা কথা বলেছে হ্যাঁ বলার পর বাবা 4 নম্বর বেটা ডাকছে যে বেটা লাঠি, এই লাঠি। যখন লাঠির কথা শুনেছি এরা মনে ভাবে যে আমাদেরকে লাঠিতে খেলাবে, এরা বলছে না রে ভাই আর পেটের সঙ্গে পিখা দিব না, আমাদের তুলপি পতলে মারি দৌড়। এরা বাবা যে মাইরা যে নাস্তা পানি ফেলে দেয় দৌড়। আর এই বাড়িওয়ালার মেয়ে বাপ বলছে যাই তোমরা কোথায় দাঁড়াও, ব্রেক তোমার পেটের সঙ্গে পিখা দিব না, তোমরা পচা ছিড়া সাবো বসতে দিবা, পচা নাস্তা দিবা, ফুটে গেলে সে পানি আবার লাঠি দিয়ে মারবে, তোমার পেটের সঙ্গে পিখা দিব না। বুঝলেন না? জি বাবাজি নাম রাখতে হবে সুন্দর, নাকি বলছে নাম রাখতে কার নাম বাতাস, কার নাম ভোল্টেজ, কার নাম হাওয়া, কার নাম টায়ার, কার নাম টিউ। নামের কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে, ঠিক কিনা বলেন? যে একবার দুরপর করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা এই কবি বলতেছে বলবো নাকি? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন একটু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, জোর হবে না আমার শত শত বলেন বলুন আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনই হলে নবীর প্রেমে, জোরে বলেন প্রয়োজনই হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারা, দিচ্ছেন মদের পাহারা। আরে মাথায় রেখেছেন হাত, মাথায় রেখেছেন হাত মদের আখতার রেজা খান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, ঠিক না? তাহলে আমরা সুন্নি মুসলমান হতে চাই, সুন্নি মুসলমান। সুন্নিরা যারা হয় তারা বাবা বিরিয়ানি খায়, জশ্নে ঈদে মিলাদুন নবীতে সুন্নিরা খায় বিরিয়ানি, আর ওয়াহাবিদের গায়ে ওঠে বাবা চুলকানি, ঠিক না? তো আছে নাকি? আছে হ্যাঁ? আমি তাকে বলো ভাই চুলকাই না, তোমার জন্য মহলম বাড়িয়েছে, বিদ্যুৎ টাইগার পাম না কি বলেন একটা চুলকামে লাগাও। আরে সুন্নিরা তো নবীর দিবানা, কি ঠিক না? কে কি বললে শুনবো না, সুন্নিরা নবীর দিবানা, সুন্নিরা নবীর দিবানা, ঠিক না? জি বাবা জি মুসলমান আসুন আমরা যেন নবীকে মুহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন বেরাদর ইসলাম, জোহরুল ইসলাম তিনি দিয়েছে 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ গো জোহরুল ইসলাম দিয়েছে 500 টাকা। আজাদ আজাদ দিয়েছে তার তার ছেলে দিয়েছে 786 টাকা, জোরে বলো সুবহানাল্লাহ। তাই কবি যে কথাটা মনে পড়ে গেল 786 922 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে কি মদিনার সেন্টার, জোরে বলেন
জোর হবে না সুবহানাল্লাহ 786 922 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে গিয়ে মদিনার সেন্টার আরে দুরুদ পড়ে রিচার্জ করব দুরুদ পড়ে রিচার্জ করব ফুরাবে না রশিদ যে 100 টাকা আল্লাহ কো তেরা দানটা কবুল করুন লতিফুর রহমান তিনি দিয়েছে 500 টাকা আল্লাহ কো তেরা দানটা কবুল করে নিন জোর করুন আল্লাহুম্মা আমিন এ বাবা যে মা খালা শুনে দেন রাতের বেলা আর বেশি লেট করব না মা কিন্তু আপনাদেরকে বলে যাই গো মা ধরনে এদিকে আপনারা ইসমাইল বলছে বলে বিবি গো আমার পেটের নাম রাখবো রাবিয়া নাম রাখবে রাবিয়া এখন মেহবুব বলছে বলে স্বামী গো রাবিয়া নাম রাখলে কি গুণ ইসমাইল বলছে বলে বেবি কি নাম সুবহান আলী বাপ মান নামে দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন তিনার মাকে তিনাকেও জান্নাতি বানিয়ে নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন আবাজি মুসলমান ভাইরা সূরা বানি কেরাও এখন বিবি মেহবুব বলতেছে বলো গো আমার বিবি স্বামী গো যদি পেটের নাম রাবিয়া রাখি তাইলে কি গুনাহ করেছে বলো তখন ইসমাইল বলছে বলো গো বিবি মেহবুব আমার নবী মুস্তাফা স্বপ্ন দিদারে আমাকে বলেছেন তোমার পেটের নাম যদি রাবিয়া রাখো সেই বড় হবে আল্লাহর কাছে হাত ধরে দোয়া করবে এক নয় দুই নয় প্রায় 70,000 জাহান্নামীদেরকে রাবিয়া জান্নাতি বানায়া নেবে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা নাম রাখা হলো বাবা রাবিয়া এখন রাবিয়া রাস্তে রাস্তে আপনার বড় হতেছে রাবিয়ার যখন বয়স বাবা 7 বছর পুরা মুকম্মল 30 পারা হাফিজা হলেন জোর বলেন 7 বছর বয়সে কি হলেন 30 পারার হাফিজা জোর বলেন সুবহানাল্লাহ জি এখন বিবি মেহবুবের রাবিয়া বশিরের মায়ের নাম কি বললাম বিবি মেহবুব এই বিবি মেহবুব বাবা যে রাতের বেলা আল্লাহর ইবাদত করতেছেন জি বিটি আছে বিছানা রাবিয়া আছে বিছানায় আর তার মা গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছে জোরে বলেন এখন বাবা যে রাবিয়া বলতে আল্লাহ গো আমার মা কোথায় গেল বিছানা হাতে এদিকে হাতে ওখানে হাতে কোনো জায়গা পাই না রাবিয়া মন খারাপ করে বসে আছে আল্লাহ গো আমার মা গেল তো গেল কোথায় আমার মা গেল তো গেল কোথায় আমি তো দৌড়ে পাই না এখন বাবা রাবিয়া কি করেছে বিছানা থেকে নেমে ঘরের কোণাগুলো দেখতেছে মাকে পাওয়া যায় দাও বাবা যে লাস্টে কাজ 4 নাম্বার কোণাতে দেখতেছে তিনার মা জননী আল্লাহর ইবাদত করতেছে এখন রাবিয়া বলছে মা গো এই গভীর রাতে কি করছেন একটু বলেন না বিবি মেহবুব বলছে বেটি রাবিয়া আমি রাতের বেলাতে কোরআন তেলাওয়াত করছি বেটি রাতের বেলাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি জোরে বলুন না সুবহানাল্লাহ এখন রাবিয়া বলছে বলে মা ও মা জননী আমিও তাহাজ্জুদের নামাজ পড়তে চাই জোরে বলেন সুবহানাল্লাহ জোরে হবে না না শেষ করব জি শেষ করব তাহলে একটু জোরে সুবহানাল্লাহ হবে জি বাবা যে মুসলমান ভাইরাও এই শোনা মানিকেরাও যখন বাবা হযরত রাবিয়া বসে বলছে মা আমিও তাহাজ্জুদে নামাজ পড়তে চাই এখন বেরাদ ইসলাম রাবিয়া বলছে মা গো তুমি কত বছর থেকে তাহাজ্জুদ পড়া শুরু করেছো বিবি মেহবুব বলছে গো বিটি রাবিয়া আমিও 7 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেছি তাহাজ্জুদ পড়ি কোরআন তেলাওয়াত করি এবং কিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাই তো আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছি বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় মা যেমন হবে পিটি তেমন হবে বাপ তেমন হবে বেটা তেমন হবে ঠিক না জি এখন মা যদি নামাজে হয় তো পিটি নামাজে হয় কেন না আর মা যদি সিরিয়াল বালি হয় রে বাবা পিটিও সিরিয়াল বালি হয়
বানু বিবি 100 টাকা নগদ আর এক বস্তা সিমেন্ট নারাইতে পীর নারীর সালাত আল্লাহ যা সাথে যে দিতে দাও আল্লাহ গতিরা দানটা কবুল করে নিন জোর করুন আল্লাহুম্মা আমিন। এদিকে রাবিয়ার মা বিবি মা বলতেছে বলো গো আবার বিটি রাবিয়া তুমিও কি তাহাজ্জুদ পড়বা? রাবিয়া বলছে মা গো আমি তো তাহাজ্জুদ নামাজের নিয়ম কানুন জানি না। এখন বিবি মা বলছে বেটি আমি যেরকম রুকু করতেছি তুমিও রুকু করো, যেরকম আমি সিজদা করতেছি তুমিও সেরকম সিজদা করো। দেখবা তুমি আস্তে আস্তে তাহাজ্জুদের নামাজ পড়া শিখে যাওয়া। চাপার ঘাটওয়াল দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানি কেরাও হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলতেছে বলো গো মা আমরা রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ছি গো মা এত কেন মজা লাগছে জোরে বলেন। আর আমাদের ঘরের মা বোনেরাও এদেরকে বাবাজি নামাজ পড়তে ভালো লাগে না, এদেরকে তাহাজ্জুদ পড়তে ভালো লাগে না, এদেরকে বাবা কোরআন পড়তে ভালো লাগে না। কোরআনকে বাবাজি টাকের উপরে তুলে দিয়েছে। রমজান মাস যদি আসে তো ভুলে ভাববে হয়তো একটা খতম তুলে বাবা রমজান আপনার সাথে রমজানে বসার জন্য আর 11টা মাস পড়ে আছে কোরআন কোনদিন খোলে না। সকাল হলে ফেসবুক খুলে, সকাল হলে ইউটিউব খুলি, সকাল হলে হোয়াটসঅ্যাপ খুলি, সকাল হলে মেসেঞ্জার খুলি, সকাল হলে ইনস্টাগ্রাম খুলে, ঠিক কিনা বলেন? কোরআন পড়ার টাইম নাই। বাড়িতে বল কত নাই আছে? জি আমার মা বোনেরা এখন টাকে কোরআন তুলে রেখে দিয়েছে, বেনামে দিয়েছে 500 টাকা আর বেনামে দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানি কেরাও এ রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বাবাজি এক নয় দিন যখন রাবিয়ার 16 বছর হলো তিনার আব্বাও মারা যায়, মা মারা যায়। এখন রাবিয়া মনে মনে চিন্তা করে আল্লাহ এখন আমি যাব তো যাব কার কাছে, আমি খাবো তো খাবো কার কাছে। এখন বাবা বাসরা নগরে আগুতে বাবা বাবা আপনার ছেলে মেয়ে বিক্রি করা হতো। জি আপনার শিলুমকানা কোন একটা গ্রাম আছে বাবা হাটের মানে বিয়ের হাট, কি বললাম বিয়ের হাট, বেটা ছেলে মেয়ে ছেলে থাকবে যে যেমন পছন্দ করে বিয়ে করবে করে নেবে। জি এরকম একটা এলাকা আছে বাবা যে মুসলমান তাদের নিয়ম হচ্ছে এরকম। এক একটা গ্রামে বাবাজি বাবা কোন বেটা ছেলে শুধু মেয়ে ছেলে আছে, যদি ওই গ্রামে যদি পুরুষ ঢুকে যায় তো কার জীবনে পারতে পারবে না। সুবহানাল্লাহ। দেখেন একটা আপনার পূর্ণ হয়ে আছে সাজ্জাদ আলী, দেখি সাজ্জাদ তিনি দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত সাজ্জাদ তিনি দিয়েছে 5000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা সুনামানি কেরাও এবার রাবিয়া বলতে চাল্লা মা দুনিয়াতে মা নাই বাবা নাই, এখন যাব তো যাব কোথায়? এখন রাবিয়া বলছে আল্লাহ গো বাসরা নগরতে এখন বাচ্চারা গোলাম কিনে ওই জায়গাতে আমি পর্দার আড়াল করে গিয়েও ওই জায়গাতে বসে থাকবো, কোন বাচ্চা যদি আমাকে কিনে নিয়ে যায় ওর বাড়ির কাজ করব, আল্লাহর ইবাদত করব, আমার এইরকম ভাবে টাইম পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন রাবিয়া তিনি বাচ্চা আপনার বাসরা নগরে এসেছেন, আসার পরে রাবিয়া আপনার মুখমণ্ডলকে ঢেকে এক কোণাতে আপনার বসে আছে, সমস্ত বাচ্চারা আপনার গোলাম কিনতে আছে। আপনার রাবিয়াকে কেউ কিছু বলে না বাবা, বাচ্চা নগর আপনার কিনে বাচ্চা একটা বাচ্চা এসে বলতেছে বিটি তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো বাসরাতে, এটা হলো বাসরা নগর আর ওটা হলো বাসরা। তাই বাবা মুসলমান ভাইরাও এখন বাচ্চা বলতেছে বলে তোমার নাম কি? তো বলতেছে আমার নাম হলো রাবিয়া। বলে তুমি কি যাবা আমার বাড়িতে? বলে কি কাজ করতে হবে? বলে একটু রান্না বান্না কাজ, ঘর মোছা এটা সেটা করাও, এটাই কাজ আর কোনো কাজ নাই। রাবিয়া বলতেছে বলে বাদশা গো আমি যেতে পারি কিন্তু
তিনটা শর্ত মানতে হবে। যদি আপনি তিনটা শর্ত মানেন তাইলে পরে আপনার কথা মানবো, আপনার বাড়িতে যাব। যদি না মানেন জীবন যাব না, মরে যাব তাও ভালো, কিন্তু আমি যাব না। বাদশা বলছে রাবিয়া তাহলে কি তোমার তিনটা শর্ত? এখন বলতেছে বলো গো রাবিয়া, তুমি শুনে রেখে দাও কি তিনটা শর্ত বলো। রাবিয়া বলছে বাদশা আমাকে নিয়ে যাবে, আমাকে একটা আলাদা পার্সোনাল ঘর নিয়ে যেতে হবে। দ্বিতীয় নাম্বার, আমার ঘরে যেন কোনো পুরুষ জাতি বিনা হুকুমে যেন না ঢোকে। তিন নাম্বার হচ্ছে যে কাজের সময় কাজ করব, আর ইবাদত করার সময় আল্লাহর ইবাদত করবে, আপনি কিন্তু মানা করতে পারবেন না। বাদশা বলে ঠিক আছে তাই হবে, দাও তোমাকে নিয়ে যাই। এখন আপনার কিনা 140 টাকা বেনামে দিয়েছে, আল্লাহ দানটা কবুল করেন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এবার রাবিয়াকে আপনার বাদশা বাড়িতে নিয়ে গেল। বাদশা নিয়ে যাওয়ার পরে রাবিয়াকে একটা আলাদা পার্সোনাল ঘর দেওয়া হলো। রাবিয়ার ঘরে আপনার পর্দা টেঙে দেওয়া হলো। পর্দা টেঙে দেওয়ার পরে রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইহা, তিনি বাবা দিনের বেলা কাজ করে, রাতের বেলাতে রাবিয়া বাবা সারা রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করে। জোর বলেন রাবিয়া রাতের বেলা আল্লাহর ইবাদত করত গো মা। ও মা জানেন একটু শুনে না রামা বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাও, রাবিয়া যখন আল্লাহর রাতের বেলা যখন ইবাদত করতেন, ইবাদত করতে যখন চোখের ঢুলন চলে আসতেন, রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইহা তিনি লবণের পানি নিয়ে থাকতেন। যেমনই বাবা ঘুম চলে আসতো অমনি লবণের পানি চোখে যেটা দিত। আল্লাহ গো আমি যতদিন রাবিয়া বাঁধবো আমার জন্য খুব হারাম করে দাও। আল্লাহ গো যতদিন কবরে যাব কিয়ামত পর্যন্ত ঘুম পারবো, তার আগে আমার চোখে ঘুম দিও না, দিও না। রাবিয়া বসু রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত্রি আল্লাহর ইবাদত করে পার করে দিয়েছেন, তারই নাম হলো রাবিয়া। একদিন কিন্তু রাবিয়া আব্দুল লতিফ দিয়েছে 1000 টাকা, নারীতে বীর নারী রিসালাত বাবা নামে দিয়েছে আব্দুল লতিফ 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন। আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন। জোর বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই রাবিয়া একদিন বাবাজি সকালবেলা বাদশার কাজে উঠতে বাবা লেট হয়ে গেছে, লাগবে কাজে 7টার সময়, উঠেছে 9টার সময়। জি লাগবে কাজে প্রত্যেকদিন 7টার সময় লাগে, একদিন লেট করে 9টার সময় লেগেছে। বাদশা বলছে এ রাবিয়া তোমারই কথা, তুমি বলেছো দিনের বেলা কাজ করবো, রাতের বেলা আল্লাহর ইবাদত করব, এখন তুমি কেন কাজে লেট করেছো বলো। এখন বাদশা চাবুকের বাড়ি রাবিয়াকে আপনার মারতে লেগেছে বাবা। বাবা যে আপনার পিঠে মারে, জায়গা মারে, হাঁটুতে মারে বাবা। রাবিয়া শুধু চিল্লামিল চিল্লামিল করছে, বলে আল্লাহ গো আমি তো আল্লাহ আপনার ইবাদত করতে করতে আমার রাত্রিটা হয়ে গেছে, ঘুমটা একটু হতো, সকালবেলা আমি ইবাদত আপনার পাগল হয়ে গেছিলাম, তারই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার 2 ঘন্টা তো আপনার হয়ে গেছে। আল্লাহ গো বাদশা আমাকে এত মার মেরেছে, মারাবি আপনার পেট ফুলে যায়, আপনার হাঁটু ফুলে যায়, জাঙ্গুলো আপনার ফুলে যায় বাবা। রাবিয়া বলছে আল্লাহ বাদশা আমাকে এত জোর জোর মেরেছে, আমার অবস্থা এত খারাপ হয়ে গেছে, আমি যখন বসে আল্লাহ গো তোমার ইবাদত করব, ইবাদত করার ক্ষমতাটা নাই। হযরত রাবিয়া বসু রাহমাতুল্লাহ আলাইহি সেই দিনকার রাতে আল্লাহর ইবাদত করতেছেন, বাবাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারে না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছেন, আর বাদশা গভীর রাতে উঠে রাবিয়া বসুর ঘরের দিকে নজর দিয়েছে।
নজর দিয়েছে। এখন ওই রাবিয়ার ঘরে জানালা থেকে আপনারা তাকিয়েছেন, রাবিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছেন। আর রাবিয়া বস রহমাতুল্লাহ আলাইহার বাবা মাথার উপরে চারজন কালো পোশাক পরে বাবাদের চাদর নিয়ে যেন দাঁড়িয়ে আছে, চাদরটা যেন ঝিলমিল ঝিলমিল করতে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যখন আপনার সকাল হলো, বাদশা বলতে জগো রাবিয়া কি ব্যাপার, সারা রাত তুমি দাঁড়িয়ে ছিলে কেন? বাবা রাবিয়া দুই চোখের পানি ঝরে বলছো গো বাদশা, আপনি তো আমাকে মেরেছেন, আমি বসে যে আল্লাহর ইবাদত করব সেইটুকু ক্ষমতা নাই। আচ্ছা রাবিয়া তোমাকে একটা জিজ্ঞাসা করব, বলে কি? বলে তোমার ঘরের দিকে আমি রাতে নজর দিয়েছিলাম, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছিলে। ও গো রাবিয়া, তোমার ঘরে যে চারজন সাদা আপনার কিনা কালো পোশাক পরে আমি দেখলাম, তোমার মাথার উপরে একটা নূরের চাদর ঝিলমিল ঝিলমিল করতেছিল। ও গো রাবিয়া, ওটা কে কে কে? রাবিয়া বলতে বাদশা গো, ওটা হলো আল্লাহ চাচল ফেরেশতা, আর চাদরটা ছিল নূরের চাদর। বাদশা বলছো গো রাবিয়া, তোমাকে মেরে অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও। এখন রাবিয়া বলছে বাদশা তুমি কলমা পড়ে মুসলমান হও, জোরে বলেন। বাবাজি বাদশা সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাবিয়া কার নাম? বাবা যখন নামাজের টাইম হতো, রাবিয়া নামাজ আদায় করতেন। একদিন কোথায় সফর করতে গেছেন, বাবা নামাজের টাইম হয়ে গেছে। রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহি কাছে যাই নামাজ থাকে সব সময়। জি যাই নামাজ আপনার বগলে তো বড় আছে। এখন বাবা বিশাল ঝড় হচ্ছে, বাবা বিশাল ঝড়। এখন কোন জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়বে সেটুকু হবে না, যাই নামাজে বিচা হবে না। বিচা হবে আর আসলে পরে রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহা তিনি বাতাসের উপরে বাবা জায়নামাজ বিছিয়ে দিলেন। বাতাস চলছে, বাতাসের উপরে জায়নামাজ বিছিয়ে দিল। বাতাসের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহা তিনি নামাজ আদায় করলেন। আপনার রাবিয়া সুন্নর উপরে বাবা নামাজ আদায় করতেছেন, বাতাসে আপনার জায়নামাজটা লড়তে আছে, রাবিয়া নামাজ আদায় করতেছে। ওগো মা জন এই রকম নারী হব মা, খাতুনে জান্নাতের মতো নারী হওয়া যাবে, জোরে বলেন ঠিক না? জান্নাতি হবে। এবার আসুন বাবাজি, আমি মাইদেরকে বলতেছি মা চারটা পাঁচটা পোশাকের কথা বলি, বলবো শুনতে রাজি আছে? এগুলো বুঝতে রাজি না? নাই একটু আগে এসে দেব, আগে এসে এবার তো আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন দিয়েছে আল্লাহ গো 300 টাকা, আল্লাহ দিনের দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। বলতেছে মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, সুকুন গাছে ফুল ফুটিল মরর সাহারায়, একবার জোরে বলো ভাই। আর যাহার শুভ কামনা, তোমার লালের নাই তুলনা, জামানা দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাতে মুসলমান ভাইরা, এবার আমি মায়েদের পাঁচটা পোশাকের কথা বলবো, কিন্তু গো মা জননীরা আমার কোন মা আছেন নাকি এক বস্তা করে সিমেন্টের বস্তা 5 জন মা আমার হবে না? এই কমিটি জানদের মাধ্যমে এই কমিটি ভাঙলে কই জি নাই এই মা খালা এক বস্তা করে পারবেন না? লক্ষ্মী ভান্ডার টাকা দেয় না? হ্যাঁ এক বস্তা করে নাই? ও মা খালা এক বস্তা দু বস্তা। যে ইম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত দান করতেন, আমার আল্লাহ বলতে যে যার দানের দিক দিয়ে হাত লম্বা তাকেও আগে জান্নাতে দেওয়া হবে, জোরে বলেন। তোর মা হবে না দু বস্তা এক বস্তা করে? মা যদি থাকে একটু নামটা বলবেন, এখানে নামটা লিখে দেব। হ্যাঁ মসজিদের উন্নতি করবে, তাই না?
হ্যাঁ, হ্যাঁ, এই মসজিদে উন্নতি করবে তার সমান এই টাকাগুলো মসজিদের কাজে লাগানো হবে মা। জি, কোন মা আছেন নাকি যে 2 বস্তা 1 বস্তা সিমেন্ট লাগাতে পারবেন না? হাত তুলে বলে দেবেন তাহলে আমি বুঝে দেব বাস। কোন মা নাই? এই দেখেন এই দেখেন। কি নাম? দুইটা। কি নাম? চিনতে পারবেন? মহিলা। আর মহিলা এখানে একটা আছে এখানে। ওই দেখুন ওখানে। জান না একটু গো। আলহামদুলিল্লাহ দিকে দুইটা মহিলা দিকে দুইটা হবে না? কি নাম? কি নাম? জরিনা বিবি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। সাকিলা বিবি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আর এই কিন্তু না এদিকে তাকান এদিকে। ওই চাচা ওদিকে তাকান। তাকাতে পারছেন না? চশমা নেবেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরা গো আমার আব্বা যে মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সকলের দান আল্লাহ কবুল করে নেয় জোরে বলুন না সুবহানাল্লাহ। পাঁচটা পোশাকের কথা বলবো গো মা ও মা জননী ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি জান্নাতি হবেন।